মেডিকেল মার্ভেল। আমার মেডিকেল দিক থেকে যদি চিন্তা করি, একটা মানুষ এত জোরে বল ছুটতে গেলে ওর যে পরিমাণ শারীরিক সক্ষমতা, মেনটেনেন্স এসবের দরকার হয়, এটা খুব ডিফিকাল্ট মেনটেন করা। এই জন্য আমরা অনেক দ্রুত গতির বোলারদেরকে অনেক দিন ধরে পৃথিবীতে রাজত্ব করতে দেখি না। একটা ইঞ্জুরি কনসার্ন থেকে যায়। তো সেই ইঞ্জুরি কনসার্ন এইসব গতি তারকাদের সবসময় থাকবে, নাহিদেরও সেরকম আছে। এখন এটা ব্যাপারটা হচ্ছে কত পরিমিতভাবে আমরা ওকে ব্যবহার করতে পারি। তো এখানে টিম ম্যানেজমেন্ট সঙ্গে যে মেডিকেল দিক থেকে যারা দেখছে এবং অ্যাথলিট নিজেও, এটা একটা সমন্বিত একটা পরিকল্পনার ব্যাপার। শুধু নাহিদ রানা নয়, এছাড়াও আমাদের যারা অন্য পেস বোলাররা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের মধ্যে আছে, এদেরকে সবাইকে আমার মনে হয় ভালনারেবল। এবং ভালো পরিচর্যা না থাকলে অনেকের দেখা যায় যে পুরনো ইনজুরি ক্যারি করে, সেগুলি আবার সারফেসে আসতে পারে, নতুন ইনজুরির আবার সম্মুখীন হতে পারে, একটা ইনজুরি আরেকটাকে প্রভাবিত করতে পারে। তো সব মিলিয়ে এই পেস বোলিং ইউনিটটা সবসময় একটা ভালনারেবল ইউনিট, এবং এটার জন্য প্রপার স্ট্র্যাটেজি এবং প্রপার মেডিকেল ম্যানেজমেন্ট প্ল্যান যদি ইন প্লেস না থাকে, তাহলে অবশ্যই ইনজুরির সংখ্যা বাড়বে। তবে আমাদের যে টিম ম্যানেজমেন্ট কাজ করছে পেস বোলারদের সঙ্গে, আমি বলবো এটা আগে থেকে অবশ্যই অনেক অনেক উন্নত এবং অনেক বেশি আধুনিক হয়েছে, কিন্তু আমাদের উন্নতির আরও অনেক জায়গা রয়েছে। এবং বিশেষত একেবারে গ্রাস রুট লেভেল থেকে যে ছেলেগুলো পেস বোলিং করছে, তাদের পরিচর্যাটা আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমরা যখন এই খেলোয়াড়দের আমাদের কাছে পাই, ওরা যখন আমাদের আওতায় আসে, তখন কিন্তু তাদের বয়স 16-17 এই ধরনের হয়ে যায়। তো পরিচর্যাটা যদি একবারে প্রথম থেকে না হয়, 14-15 বছর থেকে না হয়, বয়সের ওই সময়টা থেকে না হয়, তাহলে কিন্তু ওরা ইনজুরি ক্যারি করে অনেক সময়, যেটা ভবিষ্যতে অথবা ক্যারিয়ারের শেষের দিকে গিয়ে সারফেসে আসে। এই জন্য অনেকেরই দেখা যায় সম্ভাবনাময় পেস বোলারদের খেলোয়াড়ি জীবন দীর্ঘায়িত হয় না।